ঠান্ডাটা কিন্তু সন্ধ্যা থেকে বেশ লাগছে, কিন্তু কিছু করার নেই, ঠান্ডা তো পড়বেই। ঠান্ডাকালে ঠান্ডা লাগবে না তা তো আর হয় না। তো এখানে আমি একটু আতপ ভিজতে দিচ্ছি পায়েস করব বলে। আতপটা একটু ভিজিয়ে রাখলে কি জলদি হয়ে যায়, তবে খুব একটু বেশি ভেজাবো না, গোবিন্দভোগের যে গন্ধটা সেটা চলে যাবে। মানে দেখবেন যখন পায়েস করবেন তখন কিন্তু আতপটা সিদ্ধ হবে না, কিন্তু যখন পোলাও করবেন হালকা দম দিয়ে দিলে কিন্তু সিদ্ধ হয়ে যায়। সন্ধ্যা থেকে খিদে পেয়ে যায়, একটু মুড়ি নিয়ে বসলাম। আর মুড়ির মধ্যে একটু সর্ষের তেল না নিলে তো মুড়ি খাওয়াই অসম্পূর্ণ। শসা, গাজর, পেঁয়াজ একটু কেটে রেখেছিলাম, ওগুলো নিয়ে নিলাম। আর বাজার থেকে একটু ভেজিটেবল চপ আনা করিয়েছিলাম, ওই দিয়ে একটু মুড়ি মেখে খাবো। সাথে গরম গরম চা নেবো একটু। যাই বলো, বাঙালি কিন্তু, বাঙালি বলা ভুল, মানে অনেকেই আছে আমার মতো যারা যে কফির থেকে কিন্তু চায়ের লাভার বেশি। আমার মতো কে কে আছো যে কফির থেকে চাটা বেশি ভালোবাসো? কোথাও ঘুরতে গেলেও দেখবে মনে হয় একটু যদি এক কাপ চা পাই বেশ ভালো লাগবে, তাই না? আমার বাড়িতে তো আমার মা মনে হয় সারাদিনে 6 থেকে 7 বার চা খায়, চা হতেই থাকে। তবে হ্যাঁ, আমি এতবার চা খাই না, আমি সকালে একবার খাই আর সন্ধ্যাবেলায় একবার খাই। তাও যদি গরমকাল থাকে তো কমই খাই, যদি বাজার টাজার থেকে ঘুরতে গেলাম তাহলে একটু চাটা খেলাম, তবে চাটাকে খেতে ভালোবাসি। এখানে এই যে পায়েসটা আমি একটু চাপিয়ে নিই, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর এখানে লবাদ দিয়ে পায়েসটা করব। এই টাইমে তো লবাদটা ওঠে, বেশ ভালো লাগে। কিশমিশ কমই দিয়েছি কারণ আমাদের বাড়িতে আবার কিশমিশটাকে অত পছন্দ করে না আমি ছাড়া। সকালে আমি কিশমিশ ভিজিয়ে রাখি, শুকনো খেজুর কিশমিশ, ওই জলটা খাই। জলটা খাওয়া প্রচণ্ড ভালো শরীরের পক্ষে। আজকে রাত্রে আর এমনি কিছু করব না, কারণ দিনের বেলায় খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়িটা আছে। আমাদের এখানে, আমরা তো থাকি গ্রামে, তো জানেন এখানে আমাদের পাশের একটা জয়দেব বলে একটা জায়গা আছে, হয়তো অনেকে জানবে। সেখানে ভীষণ বড় মেলা পড়ে। সেটা আগে থাকতো 10 দিন, মানে আরও আগে থাকতো 1 মাস, এখন 10 দিন হয়ে গেছে। 10 দিন থেকে এখন হয়ে গেছে তোমার 4 দিন। সেখানে আগ্রা বসে, মানে যত গরিব মানুষ আছে 4 দিন একদম ফ্রি খাওয়া দাওয়া। প্রচুর প্রচুর আগ্রা বসে, 10 থেকে 12টা আগ্রাই বসে, হয়তো বেশি তো কম নয়। এখানে প্রচুর জন মেলা টেলা যাচ্ছে ধরো। আমার যাওয়া হয়নি, তবে চেষ্টা করব কাল যদি মেলা যায় তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। যদি যাওয়া হয় তো আমি নিশ্চয়ই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তোমাদেরকে দেখাবো আমাদের এখানে কতটা বড় মেলা হয়। তো পায়েস খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগে, শ্যামইয়ের থেকে কিন্তু আমার চালের পায়েসটা বেশি ভালো লাগে। তোমার এই ছোট্ট বোনকে প্লিজ একটু সাপোর্ট করো। আমি এই নতুন ভিডিও করতে শুরু করেছি, হয়তো অনেক কিছু ভুল ভ্রান্তি থাকবে, একটু মাফ করে দিও আমায়। মাফ করে আমাকে একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করো প্লিজ। তোমাদের বলেছিলাম তো যে আমাদের সংসারে বলতে বাবা নেই ধরো, তা আমাকে একা এই দিকটা সব দিকটাই দেখতে হয়, তাই ভিডিও করারও সবসময় ভিডিও আমি আপলোড করতে পারি না। যখন একটু সময় পাই তখন আমি ফাঁক পেলেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এদিকে আমার পায়েসটা হচ্ছে। তোমরা একটা লাইক করে যেও, আমার ভিডিওতে দেখেছি অনেকের মানে ভিউ থাকে তো কিন্তু লাইক কেউ করে যায় না, প্লিজ একটা লাইক করে দিও। ঠিক আছে, চলো ভিডিওটা এখানে শেষ করি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই।